বাঁকুড়া জেলার কতুলপুর বিধানসভার দেশুরা কোয়ালপাড়া অঞ্চলের 100টি পরিবার মোট প্রায় 400 জন সদস্য সিপিআইএম, বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। দাবি তৃণমূলের। বিজেপির কোনো সদস্য তৃণমূলে যোগদান করেনি, পাল্টা প্রতিক্রিয়া বিজেপির। এদিন রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের নানান বঞ্চনার প্রতিবাদে কতুলপুর ব্লকের দেশুরা কোয়ালপাড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ পথসভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের দাবি, এই পথসভা থেকে ওই এলাকার বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে 100টি পরিবারের মোট 400 জন সদস্য কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। রাজ্য সরকারের উন্নয়ন এবং তৃণমূল কংগ্রেসের নিউজটা দেখে তারা অনুপ্রাণিত হয়ে এদিনের এই সভা মঞ্চে তৃণমূলে যোগদান করে, এমনটাই জানান সদ্য তৃণমূলে আসা বিভিন্ন দলের কর্মীরা। তৃণমূল কংগ্রেস মনে করছে এই যোগদান আগামী 26-এর নির্বাচনে তৃণমূলের হাত আরও শক্ত হবে। তবে এই যোগদানের ঘটনায় কতুলপুরের বিজেপি মণ্ডল সভাপতি জানান, বিজেপি থেকে কোনো কর্মী তৃণমূলে যোগদান করেনি। যে নিজেকে বিজেপির সদস্য বলছে তার মেম্বারশিপ নেই। তাছাড়া যারা তৃণমূল করতে গেছে তারা চুরি করার জন্য তৃণমূলে গেছে। বাঁকুড়ার কতুলপুর থেকে মিলন বাজারের রিপোর্ট, MBS নিউজ। কতুলপুরের বিজেপি থেকে যাওয়া তৃণমূলের বিধায়ক হরকালী প্রতিহার আজকে বেশ কয়েকটা ফ্যামিলি বা পরিবারকে প্রায় 60-61 জন সদস্যকে তৃণমূলে যোগদান করেছে। তার মধ্যে আপনার পার্টির বিজেপিরও কিছু সদস্য আছে। তো এই নিয়ে আপনি কি ভাবছেন বা কি দেখছেন আগামী দিনে? প্রথমত আমাদের বিজেপির কোনো সদস্য নেই। যাকে বলা হচ্ছে বিজেপির সদস্য বা যে নিজেকে বিজেপির সদস্য বলছে তার মেম্বারশিপটাই আছে কি? প্রথম কথা, ভোটারের যে সাধারণ বিজেপির ভোটার হতে গেলে একটা মেম্বারশিপের প্রয়োজন হয়, সেটাই আছে কি? আর সদস্য হতে গেলে অ্যাক্টিভ মেম্বার হতে হয়, তার সেই সদস্যপদ আছে? আগে সেটা জানতে হবে। আর রইল কথা, কারো কোনো চাওয়া পাওয়া নিয়ে কেউ তৃণমূল করতে গেছে চুরি করার জন্য। তৃণমূল আজকের ডেটে একটা বদনাম দল হয়ে গেছে, যাকে মানুষ গালাগালি আগে দিত ফলানার লোক, ফলানার বাচ্চা, এখন বলে তৃণমূলের বাচ্চা। এটা সর্বত্র। তারা তৃণমূলে গেছে নিয়ে আমার কোনো উদ্বেগের বিষয় নয়। বলছি দাদা, আজকে দেশরাতে কতজন সদস্য মানে ফ্যামিলি তৃণমূলে যোগদান করলো? আজকে প্রায় 100-এরও বেশি ফ্যামিলি তৃণমূলে যোগদান করেছে। বিজেপি এবং সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার পেছনে প্রধান কারণ কি মনে করছেন আপনি? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে সারা ভারতবর্ষের আর কোনো রাজ্যে পায়নি। সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্যে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম থেকে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ যোগদান করছে। বিরোধী দলগুলির সংগঠন কি কতুলপুরে দুর্বল হয়ে পড়েছে, আপনি কি মনে করেন? আপনি নিশ্চিত থাকুন, আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যদি আমি গ্রিন সিগন্যাল পাই, আমি কতুলপুরের বিধানসভার মধ্যে বিরোধীদের অস্তিত্ব বলে কিছু রাখবো না, এটুকু নিশ্চিত থাকুন। কতদিন বিজেপি করছেন? বিজেপির কোন পদে ছিলেন, কতদিন বিজেপি করছেন? 2015 সাল থেকে বিজেপি করছি। আমি কতুলপুর ব্লক 1-এর মন্ডল 1-এর যুব জেনারেল সেক্রেটারি তথা সহসভাপতিও ছিলাম। কিন্তু বিজেপি দলের যা পরিস্থিতি, তাতে করে দেখা যাচ্ছে যে এরা বিভাজনের রাজনীতি করে। এরা SC ST ওবিসিদেরকে ঠিকমতোভাবে মানে মান্যতা দেয়নি। এটা একটা ব্রাহ্মণ্যবাদের সরকার। এই সরকারের দুর্নীতি প্রচুর রয়েছে। তার জন্য আমি দল ত্যাগ করে আমি হরকালীদার হাত ধরে বা আমাদের নেতৃত্বদের হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে আসছি। তৃণমূল কংগ্রেসে যাতে নতুন করে আবার সরকারকে প্রতিষ্ঠা করা যায়, করে আবার ভালোভাবে কাজ করা যায়, এর জন্য আমি যাচ্ছি। পরে আরও কিছু বলবো। তৃণমূলে যোগদান করলেন কেন? দিদির উন্নয়ন দেখে, দিদির কাজ দেখে আজকে তৃণমূলে জয়েন করি। সাহেবের হাত ধরে জয়েন করি। আপনার নাম? ঋতু চ্যাটার্জি। সিপিএম পার্টি করতেন?